নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 4 নম্বরের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 232 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি তোমাদের আলোচনা করছি। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? অপশান এতে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দূরের দাগে সচিত্র ক্যামেরার বস্তু প্রতিকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? অপশান বিতে সরল রৈখিক গতি। 3 নম্বরে সরল রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হলো এক প্রকার। অপশান ডিতে ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ। 4 নম্বরে জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে। অপশান বির উত্তরে ঠিক ZN3PO4 এর হোল 2। 5 দাগে নুনের মধ্যে উপস্থিত কোন উপাদানটি বাতাস জলে শোষণ করে? অপশান এতে MgCl2। তারপরে 6 দাগে জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ হলো অপশান সিতে সাবান। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথমে শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুর ড্যাশ এর সঙ্গে সরল সম্পর্কে থাকে, ভরের সঙ্গে। 2 দাগে সত্য বা মিথ্যা লেখো। লিন তাপ পদার্থের উষ্ণতা পরিবর্তন ঘটায়, মিথ্যা। 3 দাগে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরবে? উত্তরটি লক্ষ্য করো। দর্পণটি যতখানি দূরে সরবে প্রতিবিম্ব ও ততখানি দূরে সরে যাবে। 4 দাগে শূন্যস্থান পূরণ করো। পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরম জায়গায় উড়ে যাওয়া সূর্যের আলোর ড্যাশের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কি? দৈর্ঘ্যের উপর নির্ভর করে। 5 দাগে কোনো গতিশীল বস্তুর গড় বেগ কখন শূন্য হবে? উত্তরটি লক্ষ্য করো। যদি বস্তুর মোট সরণ শূন্য হয় তাহলেও গড় বেগও শূন্য হবে। 6 দাগে সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে, মিথ্যা। পরের প্রশ্ন 7 দাগে এসআইতে কার্যের একক কি? জুল। সমতা বিধান করো। লক্ষ্য করো সমতা বিধান। 2KClO3 থেকে 2KCl+3O2। 9 দাগে ডাইক্রোমেট আয়নের সংকেত লেখো। Cr2O7 এর -2, অর্থাৎ দুটো ঋণাত্মক আয়ন। 10 দাগে পরমাণু ভর সংখ্যা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। 12 দাগে খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে? উত্তরটি দেখো। এরপরে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে তোমরা। উত্তরটি দেখো। 2 দাগে বর্ণালী কাকে বলে? উত্তরটি দেখো, বর্ণালী কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। রংধনু। 3 দাগে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে 1890 ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কী হবে? জলীয় উষ্ণতা 6.5 গ্রাম সৃষ্টি হবে। আচ্ছা, তারপর কি আছে? 4 দাগে নৌকা থেকে আরোহী লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, একটি স্প্রিং দিয়ে দুদিক থেকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ করা হলো কি? ব্যাখ্যা সহ লেখ। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে সোডিয়াম সালফাইড ও ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লেখ। সোডিয়াম সালফাইড হচ্ছে Na2S, আর ক্যালসিয়াম কার্বনেট CaHCO3 তারপরে কি রয়েছে, একটা পাত্রে সামান্য জল ও তুঁতে দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি ঘটবে? বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখা। উত্তরটি লক্ষ্য করো। আটে দাগে আপেল ও তেঁতুলে কি কি অ্যাসিড আছে? আপেলে আছে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড। চার দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 72 কিমি। একটি ট্রেন আপে যাওয়ার সময় 30 কিমি পার ঘন্টা এবং সমদ্রুতিতে যায় ও ডাউনে 45 কিমি পার ঘন্টা সমদ্রুতিতে ফিরে আসে। যাতায়াতের ট্রেনটি গড় দ্রুতি ও গড় বেগ কত? এটা উত্তরটি তোমরা লক্ষ্য করো। তারপরে 2 দাগে রয়েছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি লেখ। যে ভরবেগ পরিবর্তনের হার সমান একক সময়ে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ডানা ঝাপটানো বন্ধ করেও কাক কি করে? বাতাসে ভাসতে ভাসতে অনেকটা এগিয়ে যায়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, 3 দাগে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এই যে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, CaCl2 প্লাস Na2SO4 থেকে CaSO4 প্লাস 2NaCl বিক্রিয়ার কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? বিনিময় বিক্রিয়া। তারপরে কি রয়েছে লক্ষ্য করো, 4 দাগে রয়েছে, বৃষ্টির জল আম্লিক না ক্ষারকীয়? আম্লিক। বৃষ্টির জলে নীল লিটমাস কাগজের বর্ণ কি হবে? লাল। ক্ষার কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5 দাগে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রসম দ্রবণের পিএইচ কত? না পিএইচ 7। জলীয় দ্রবণে H2SO4 কীভাবে আনিত হয়? এই যে এই রাসায়নিক সমীকরণটি লক্ষ্য করো, এটা কোন ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে? OH- আয়ন উৎপন্ন করে। এরপরে লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি বেছে নাও। প্রথমে রয়েছে, প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো অপশান এ তে রুটি। 2 নম্বরে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হলো অপশান বিতে টাইফয়েড। 3 নম্বর জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন জীবটি হলো অপশান এতে মেরু ভাল্লুক। 2 দাগে কি রয়েছে লক্ষ্য করো। 2 দাগে রয়েছে, বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে, প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়াজাত খাদ্যের পুষ্টিগুণ বেশি। মিথ্যা। 2 নম্বরে, আমাদের দেশ ভারত একটি অতি জীববৈচিত্র্যপূর্ণ দেশ। সত্য। খাদ্যের কিছু উপাদান অ্যালার্জি সৃষ্টি করতে পারে। সত্য। এবার শূন্যস্থান পূরণ করো। 3 দাগে প্রথম প্রশ্ন, ভিটামিন ড্যাশের অভাবের জন্য অ্যানিমিয়া রোগ হয়? ভিটামিন বি কমপ্লেক্স। 2 দাগে ক্রমবর্ধমান ড্যাশের জন্য প্রবাল দ্বীপ বিপদগ্রস্ত? বিশ্ব উষ্ণায়ন। 3 দাগে পানীয় জলে আর্সেনিকের সহনশীল ঘনত্ব মাত্রা হলো 0.01 mg/লিটার। এবার 4 দাগে প্রতিশব্দগুলি বেছে বিশদ খুঁজে নাও। এখানে বিশদ হবে ভিটামিন। 2 নম্বরে হবে ডায়রিয়া। 3 নম্বরে হবে হাতি। এবার কস্তমের সঙ্গে খস্তম মেলাও। ফাইটোকেমিক্যালস জারণ প্রতিরোধী ধর্ম। সুন্দারল্যান্ড একটি জীববৈচিত্র্য হটস্পট। অটিজম একটি মানসিক ত্রুটি। 6 দাগে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে, দাঁত ও হাড়ের গঠন সঠিক রাখার জন্য ভিটামিন কেন প্রয়োজন হয়? উত্তরটি লক্ষ্য করো।
অথবা একজন নিরামিষাশী ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। উত্তরটি দেখো। পরের প্রশ্ন 2, মিনামাটা রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে সংক্রামক রোগের বাহক রূপে মশার ভূমিকা লেখো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে খাদ্য জাল কি? খাদ্য জাল হচ্ছে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা পরিবেশের স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। আমি সবগুলো কারণ দেখাচ্ছি, তোমরা কটা কারণ দিতে বলছি তোমাদের, সেরকম কিছু বলেনি, তোমরা দেখে নাও পরপর। সাথে দাগে 3-4টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম হচ্ছে মানসিক সমস্যা সম্ভাব্য কারণগুলি কি কি? উত্তরটি লক্ষ্য করে এই যে মানসিক সমস্যার কারণগুলি দেখে নাও। এই যে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে খাদ্য বিষক্রিয়াকরণের লক্ষণগুলি কি কি? উত্তরটি দেখো তোমরা। এই যে ডিম থেকে কি কি অ্যালার্জি লক্ষণগুলো, দুধ খাবার থেকে, কাঁকড়া বা চিংড়ি মাছ থেকে, বেগুন থেকে, গম থেকে আর বাদাম থেকে। 2 নম্বরে জীব বৈচিত্র্যের 3টি ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো। এই যে জীব বৈচিত্র্যের ব্যবহার, অনেকগুলো ব্যবহার দেখালাম। বুঝতে পেরেছ? অথবা জীব বৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণগুলি কি কি? এখান থেকে লিখবে, লেখা শুরু করবে। লিখবে। 3 দাগে শিশুদের মধ্যে কি কি লক্ষণ থাকলে তা অপুষ্টিকে নির্দেশ করে? উত্তরটি লক্ষ্য করো। অথবা খাদ্যবস্তুতে ভিটালের বিপদ সম্পর্কে তুমি কি কি জানো তা লেখো। উত্তরটি লক্ষ্য করো। যে এখান থেকে এই ছকটি তুলে দিবে। বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।